গর্ভধারণ এবং যৌন সংক্রামক রোগ প্রতিরোধ করতে আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে যৌন সম্পর্কের সময় কন্ডোম কিভাবে ব্যবহার করতে হবে তা এই ভিডিওটিতে দেখুন। কন্ডোম শুধুমাত্র তখনই পরতে হবে যখন লিঙ্গ সম্পূর্ণভাবে সোজা হয়। পরীক্ষা করুন প্যাকেটটি অক্ষত আছে কিনা এবং ভিতরটা পিচ্ছিল কিনা। মেয়াদ শেষের তারিখটিও খেয়াল রাখবেন। সাবধানে প্যাকেটটি খুলুন। খেয়াল রাখবেন যেন ধারালো জিনিস যেমন নখ বা আংটি দিয়ে এটি ছিঁড়ে না যায়। কন্ডোম পরার আগ পর্যন্ত লিঙ্গ এবং যোনি যেন পরস্পরের সংস্পর্শে না আসে সেটি নিশ্চিত করুন। কন্ডোমটির উপরের অংশ চেপে ধরুন। লিঙ্গ শক্ত থাকা অবস্থায় এটি লিঙ্গের মাথায় স্থাপন করুন। যতদূর সম্ভব কন্ডোমটি উপর থেকে নিচে টেনে আনুন এবং নিশ্চিত করুন যেন কোনো বাতাস প্রবেশ না করে। খেয়াল রাখবেন যেন কন্ডোমের মাথায় বীর্যের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। আপনি একটি স্থানীয় ফার্মেসি বা মুদির দোকান থেকে কন্ডোম কিনতে পারেন অথবা পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন ব্যক্তি বিশেষে লিঙ্গের শেপ ও সাইজ আলাদা হতে পারে। বীর্য নির্গত হওয়ার পরে এবং লিঙ্গ স্তিমিত হওয়ার আগেই কন্ডোমটির গোড়া শক্ত করে চেপে ধরে লিঙ্গ থেকে বের করে আনুন। শুক্রাণু যেন বের না হতে পারে সেটি লক্ষ্য রাখুন। কন্ডোমটির খোলা প্রান্তে একটি গিঁট দিন। কন্ডোমটি টয়লেটে ফেলবেন না, অন্যথায় আপনি টয়লেটটি ব্লক করে ফেলতে পারেন। এটি আবর্জনার পাত্রে ফেলে দিন। প্রত্যেকবার নতুন কন্ডোম ব্যবহার করুন। শারীরিক সম্পর্ক করার পরে নিজেকে ভালোভাবে পরিষ্কার করুন। কন্ডোম অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন সংক্রামক রোগ যেমন HIV প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে। কন্ডোম ব্যবহার খুব সহজ, নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।